বাজেমে প্রেমে পড়লে ক্ষতি। যুবকরা, আমার ছাত্রীরা এবং যারা আছেন বড় পরকীয়া প্রেমের মধ্যে পড়ছেন, হারামের মধ্যে পড়ছেন, খসরাত দুনিয়া ওয়াল আখিরা। আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কিচ্ছু না, সব ধোঁকা। মনকে মানান। আল্লাহ না করুক যদি এরকম কেউ অভ্যাস হয়, তার কাছেও যাবেন না, কথা বলবেন না, খবরদার। কাছে যাবেন আর কথা বলবেন আর বলবেন প্রেম থেকে ফিরিয়া থাকবো, এটা সম্ভব না, এটা হবে না। যদি ফিরতে চান, বাঁচতে চান, তার কাছেও যাবেন না, সোজা হিসাব। হয়তো ভাগেন এলাকার থেকে, মোবাইল ভেঙে ফেলেন, তার কাছেও যাবেন না, কিন্তু কাছেও যাবেন আর বলবেন আমি ফিরিয়া থাকবো, জীবনও হবে না। দেখো, অবৈধ প্রেমের মধ্যে কয়েকটা ক্ষতি, অনেকগুলি ক্ষতি। এর মধ্যে মারাত্মক ক্ষতি কোনটা? তুমি একটা মেয়েকে ভালোবাসো, ধরে নাও যুবকরা একটা মেয়েকে ভালোবাসো, কিন্তু মেয়ের সাথে বিবাহ হয়নি। এখন বলো তো গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে? হ্যাঁ, একে কিয়ামত পর্যন্ত গ্যাঞ্জাম লাগাইয়া ফেলেছে, কিয়ামত পর্যন্ত। যাকে বিবাহ করবা তার হাজারো ভুল তোমার সামনে আসবে, যাকে বিবাহ করবা তাকে পছন্দ হবে না, যাকে বিবাহ করবা না তাকে অন্তর দিতে পারবা না, যাকে বিবাহ করবা তার সাথে ভালো ব্যবহার করতে পারবা না। এই যে গ্যাঞ্জাম লাগছে, এই গ্যাঞ্জাম আর ফিরাতে পারবে না। আর যেই মেয়েটাকে ভালোবাসছিলা, ওই একই কেস। কি দরকার আছে ফাইজলামি করার? কি দরকার আছে? আর তুমি কি জানো বর্তমান প্রেমের বিবাহ যেগুলি হয়, 70% বিবাহ টেকে না, 70% টেকে না। আর যে 30% থাকে, 30% জাহান্নামের আগুন লাগছে। এর কারণটা কি বলতো? এর বহুত কারণ, এই ব্যাখ্যা আমি যাবো না, দার্শনিক বহুত কারণ আছে, শুধু একটা কারণ বলি। বিবাহের আগে সবসময় ছেলেটা থেকে মেয়ের প্রতি ঝুঁকা, ওই সারা রাত্র দাঁড়ায় থাকে, ঘরের কানে দাঁড়ায় থাকে, অমুক জায়গায় দাঁড়ায় থাকে, মেয়ে যা বলে তাই শোনে, মেয়ে যা আদেশ করে তাই সে শোনে, কথা ঠিক না? বিয়ার আগে পাগল ছিল, নরম ছিল ছেলে, আর এখন বিয়ার পরে ছেলে গরম হয়েছে, মেয়ে কি হয়? কিন্তু মেয়ের অভ্যাস কি ছিল? গরম হওয়া। কথাটা বুঝতে পারি। বিয়ার আগে মেয়ে ছিল কি? ছেলে ছিল। এখন বিয়ার পরে মেয়ে, সে অভ্যস্ত ছিল গরমের উপরে নরমের উপরে, সে তো গরমের উপরে অভ্যস্ত। হঠাৎ করে যখনই স্বামী তাকে গরম দেয় আর সহ্য করতে পারে না, বাস এই কারবার শুরু হয়ে যায়, আর পারে না, এটা পারবে না। এতদিন ছেলে ছিল নরম, তুমি যা বলো যা বলো, আর এখন স্বামী হওয়ার পর আদেশ করে, এটা মানতে পারে না, এটা করবা না, ধোকা খাবা, ধ্বংস হবা, জাহান্নামের আগুন লাগাবা, ঘরের মধ্যে গ্যাঞ্জাম লাগাবা, ভালো থাকবা না। আর যাকে বিবাহ করছে তাকে মোহাব্বত করে, সে কালা হোক, সে দুর্বল হোক, নয়তো যদি মোহাব্বত না করো, তুমি নিজের আগুন নিজে লাগাইছ। সারাদিন খ্যাট 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 খ্যাট, লাভটা কি? গট 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 কার ফায়দাটা কি বলো? ফালাম্মা রাআইতু শাইবা লাহা বিয়াদুহু বিমিরফাকিস রাসি কুলতু লিশাইবি মারহাবা। এক কবি যখন আয়না দেখছে, হঠাৎ দেখে চুল এখানে তাকিয়ে গেছে। জুয়ান থেকে যখন বুড়া হয়ে যায়, মন খারাপ লাগে না ভালো লাগে? কথা কয় না। কাঁচা দাড়ি যখন পাকিয়ে যায়, ভালো লাগে না খারাপ লাগে? তো হঠাৎ আয়না দেখে যে আমি বুড়া হয়ে গেছি। এখন উনি চিন্তা করে, আমি যদি আফসোস করি, খারাপ নিজেকে খারাপ মনে করি, দুর্বল ভাবি, আমার বার্ধক্য কি যাবে? না, বার্ধক্য তো যাবে না, আমি তো আর জোয়ান হতে পারবো না। এখন কবি বলতেছে, যেহেতু বার্ধক্যটা যাবেই না, জোয়ান হওয়া সম্ভবই না, তাই কি আফসোস করে লাভটা কি? ওয়েলকাম, তুমি আসছো, ঠিকই করছো, ওয়েলকাম, ঠিকই করছো, তোমাকে মারহাবা। যেই জিনিস তুমি ফিরাতেই পারবা না, সেটা মারহাবা জানাও। যে জিনিস হয়ে গেছে, মারহাবা জানাও, শান্তি পাবা। কিন্তু সারাদিন গেল, পাইলাম না, অশান্তি, জাহান্নামের আগুন লাগাবো। কথাটা বুঝাতে পারবে?